मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। বস 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 দেখুন না, তাকেলের অ্যানিমাল অ্যাটাক শুরু হয়েছে। আচ্ছা এবার দেখাচ্ছি মজা। বস এখন তো বার্ড অ্যাটাক শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি আসুন, ওকে জুতে শিফট করতে হবে। ওয়ে মাথা ঠান্ডা করো, এবার মাথা ঠান্ডা করো। তোমার মুখের দিকে তাকিয়ে দেখো, তোমাকে চিড়িয়াখানায় ভর্তি করা যাবে। হ্যাঁ তাই নাকি? মুখ দেখে কিছু হয় না থাকেলা, যদি বুদ্ধির কথায় আসি তাহলে তোমাকে চিড়িয়াখানায় কেন সার্কাসে পাঠানো উচিত। জোকার কোথাকার। আমাকে জোকার বললে? তুমি হলে বড় জোকার। আরে তুমি 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 জোকারদের বস, তুমি হলে জোকারদের সর্দার। তুমি জোকারদের সবথেকে বড় বস। তুমি জোকার, তুমি 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 আরে চুপ, চিড়িয়াখানায় যাবে না তোমরা দুজন, এমন ভাবে লড়াই করবে? যাবো তো বস। একটাই শর্তে নিয়ে যাব, ওখানে গিয়ে তোমরা যদি না ঝগড়া করো তবে। না না করবো না, প্রমিস। ফ্রেন্ডস ঠিক আছে, লেটস গো। আজ বরং চিড়িয়াখানায় ঘুরে আসি, চলো। বাবা, এই মাংকিটা বসে আছে কেন? এদিক ওদিক লাফাচ্ছে না কেন? আরে হ্যাঁ বস, বাচ্চাটা তো ঠিকই বলেছে, এদের তো লাফানো উচিত। বাঁদর এরকম ভাবে শান্ত কখনো থাকে না। আমরা শান্ত হয়ে এই জন্য বসে আছি কারণ আমরা দুঃখী। আরে আমাদের কথা শুনতে পেয়েছে, তার মানে আমাদের দেখেওছে। দুঃখিত ও, তাই জন্যই চুপচাপ আছে। তার মানে হলো আমাদের সাহায্যের দরকার রয়েছে। তুমি কি আমাদের বলতে পারো তোমার মনে কেন দুঃখ হয়েছে? আমার মনে এই জন্যই দুঃখ হয়েছে যে আমার সন্তান, আমার ছোট্ট সন্তান জানি না কোথায় চলে গেছে। কোথাও চলে গেছে? আরে এমনি এমনি কি করে চলে গেল? সত্যি অদ্ভুত ব্যাপার, খাঁচা থেকে কিভাবে বেরোবে? সেটাই তো বুঝতে পারছি না। কোনোভাবেই এই খাঁচার বাইরে বেরোতে পারছি না, তাই আমার সন্তানকে খুঁজতেও পারছি না। আপনারা কি আমার সন্তানকে খুঁজে দেবেন দয়া করে? আরে না না না, প্লিজ বলতে হবে না। যদি তোমার ছানাই চিড়িয়াখানার মধ্যেই থাকে তাহলে আমরা এক্ষুনি খুঁজে নিয়ে আসবো। থাকো পাক্কো। রেডি ফর অ্যাকশন বস। দ্রুম দ্রাম থাক চলো করি পাপ নাশ। শুধু বাঁদর কেন, আমার বাচ্চাটাও হারিয়ে গেছে। কি? আর কি, 1 সপ্তাহ হয়ে গেল খুঁজে পাচ্ছি না। কত খুঁজেছি ওকে, ওর মা তো খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছে। খুব টেনশনে আছি দাদা, খুব টেনশনে আছি। সত্যি? আমি তো ভেবেছিলাম আমার ছোটই শুধু নিখোঁজ হয়েছে। কি হবে? কোথায় আমাদের সন্তানরা? সকলের বাচ্চাই হারিয়ে গেছে। এর মানে হলো ওরা নিজেরা হারিয়ে যায়নি। কেউ তো আছে যে ওদের গায়েব করছে। কিন্তু কে বস? আমার মনে হচ্ছে এই চিড়িয়াখানার মালিক। দ্রুম দ্রাম বেশ বেশ, চলো করি খোঁজ আসে। আরে বাবা বাবা বাবা, আজকে তো চিড়িয়াখানায় প্রচুর ভিড়। আগে খাবারটা খেয়ে নি, তারপরে অন্য কাজ করব। কি হচ্ছে? আমার টিফিন বক্স হাওয়ায় উঠছে কি করে? আমার টিফিন কৌটো গায়েব। এসব কি হচ্ছে? এসব হচ্ছেটা কি? টিফিনের কৌটোগুলো ঠিক সেইভাবেই গায়েব হচ্ছে, ঠিক যেভাবে তোমার চিড়িয়াখানার প্রাণীদের ছোট বাচ্চারা গায়েব হচ্ছে। কে কথা বলছে? কে তুমি? তুমি সামনে এসো। আর তুমি এসব জানলে কি করে? বাচ্চাগুলো যে গায়েব হয়েছে এই খবরটা তো আমি কাউকে ঘুণাক্ষরেও জানতে দিইনি। তাহলে এরা কি করে? বাঁচাও, বাঁচাও আমাকে, ভূত বাঁচাও, বাঁচাও, ভূত বাঁচাও বলবে না, বলো তুমি এখানকার প্রাণীদের বাচ্চাদের গায়েব করেছো তাই না? কোথায় রেখেছো ওদের? না 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 না, আমি গায়েব করিনি। এ কথার অর্থ কি? তাড়াতাড়ি বলো, না হলে তোমার হাত
চিরজীবনের মতো গায়েব হয়ে যাবে। না, 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 না। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার হাত পা গুলো গায়েব করে দিও না, প্লিজ। বলছি, আমি সব সব সত্যি বলছি, বলছি সব। তাহলে বলে ফেলো, বাচ্চাগুলোকে গায়েব করে কোথায় রেখেছো? আমি সত্যি বলছি, আমি বাচ্চাগুলোকে গায়েব করিনি। আমি তো এইটা ভেবে সবাইকে জানতে দিইনি, জানলে লোকে ভাবতো এই চিড়িয়াখানায় জন্তুদের আটকে রেখে গায়েব করে দেওয়া হয়, কিন্তু না, এখানে জন্তুদের সুরক্ষিত রাখা হয়। তারপরেও বাচ্চাগুলো গায়েব হয়ে গেল। আমি ভেবেছিলাম এই গাফিলতির জন্য আমাকে শাস্তি পেতে হবে, সেই জন্য এই কথাটা কাউকে জানতে দিইনি। কি মনে হয় তোমার, কে গায়েব করতে পারে? আমি খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। না তো খাঁচা ভেঙেছে, না কোনো চোর ঢুকেছিল। আমি তো বুঝতেই পারছি না এসব ঘটনা ঘটছে কি করে। চিড়িয়াখানা থেকে প্রাণীদের বাচ্চারা গায়েব, আর মালিক সেই ব্যাপারে কিছুই জানে না। বাহ, তাহলে কে থাকতে পারে এর পেছনে? এরা কোথায় গায়েব হয়ে গেল? আপনি ওকে ছেড়ে দিলেন কেন বস? সেটাই তো, আমাদেরকে বলতেন 1 মিনিটে সবকিছু বলিয়ে নিতাম। ও যেটা বলেছে সেটা সত্যিই বলেছে। ঠিকই, বাচ্চাগুলো গায়েব হবার পেছনে অন্য কারুর হাত আছে। একবার যদি আমি জানতে পারি, তার হাত পা না আমি ভূত লোকে টাঙিয়ে দিয়ে আসবো। আরে না না, হাত নয় বস, ওই চোরটাকে ভূতলোকে নিয়ে গিয়ে টাঙিয়ে দেবো। আমি কি বলছি বস, ওর মুখ কালো করে গাধার পিঠে করে গোড়াবো। না 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 না, মুখ লাল করে খচ্চর ওপর উল্টো বসিয়ে দৌড় করাবো। 1 মিনিট, দুজনেই চুপ করো। একটু ভাবতে দাও আমায়। এই কেসটার মূল পর্যন্ত পৌঁছতে হলে সিনগুলোকে আবার রিক্রিয়েট করতে হবে। তার মানে বস? মানে হলো এটাই, তোমরা দুজন মা আর বাচ্চা হয়ে যাও, আর খাঁচাতেও বন্দি হয়ে যাও। একদিন মাত্র থাকো, তারপরে দেখা যাক এই বাচ্চারা কোথায় গায়েব হচ্ছে। আরে নতুন সিংহ ঝাঁটা ঘুরিয়ে, তাও আবার বাচ্চার সঙ্গে। আজ তো মনে হয় দিনটা খুব ভালো যাবে, ঝাঁটা ঘুরিয়ে। আরে কোথায় যাচ্ছিস? ভিতরে ঢোক, ভিতরে ঢোক। আরে বাপ রে বাপ, দেখলেন আপনি বস, এই সাফাই কর্মী তো সাফাইয়ের সঙ্গে হাত সাফাই করলো ঝাড়ু মেরে। এবার ওই আমাদের বাকি বাচ্চাগুলোর কাছে নিয়ে যাবে। এটাই তো হলো ম্যাজিকের মজা। চলো, লেটস গো। এসো জুগড়ু, আজ কি এনেছো? শেঠজি, এমন মাল নিয়ে এসেছি, দেখলে আপনার মন খুশি হয়ে যাবে। ঝাঁটা ঘুরিয়ে। সিংহের বাচ্চা? কি বলেছিলাম আমি? খুব শক্তিশালী বাচ্চা এটা। ঝাঁটা ঘুরিয়ে। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এ শুধু সিংহের বাচ্চা নয়, তুমি তো আমাকে টাকা রোজগারের মেশিন জোগাড় করে দিয়েছো। ও আর কি করে জানবে যে আমরা কি জোগাড় করেছি? আজকের পরে এ তো মালামাল হওয়ার স্বপ্ন দেখাই ছেড়ে দেবে। কি করে হচ্ছে? এত বড় হয়ে গেল কি করে? বেটা জুগড়ু, তুই তো সিংহের বাচ্চা না, ওই শয়তান তুলে এনেছে। আমি তো সিংহের বাচ্চাই এনেছিলাম শেঠজি। কিন্তু 1 সেকেন্ডের মধ্যে কোন সিংহের বাচ্চা সিংহের বাবা বনে যেতে পারে? এটা আবার জাদু সিংহ নয় তো, ঝাঁটা ঘুরিয়ে। আরে আমার চাই না এই জাদু সিংহ টিংহ, ফিরিয়ে নিয়ে যাও, নিজের চিড়িয়াখানা ফিরিয়ে নিয়ে যাও। চিন্তা করিস না, আমি এখনই ওকে অজ্ঞান করে দিচ্ছি। শেঠজি, ওটা তো আপনার দিকেই ফিরে আসছে, ঝাঁটা ঘুরিয়ে। তুই আমি ওপরে উড়ে গেলাম কি করে? আমি তো কোথাও যেতে পারছি না। আজ আমার জীবনের সার্কাসটাই শেষ হয়ে গেল। তুমি কে? বরং এটা জানতে চাও যে আমরা কারা?
বন্ধুদের বন্ধু আর শত্রুদের জন্য ভয়ঙ্কর ঘোস্ট। এবার বলো তো, হারিয়ে যাওয়া সব বাচ্চাগুলো কোথায়? না না না, নয়তো এখানেই আছে, এই সমস্ত বাচ্চারা এখানেই আছে আমার সার্কাসেই। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সরি সরি, ভুল হয়ে গেছে আমার, ঝাঁটা ঘুরিয়ে। তখনই ক্ষমা করব যখন সমস্ত বাচ্চাগুলো যেভাবে এনেছো ঠিক সেইভাবেই চিড়িয়াখানায় পৌঁছে দেবে। চলো, বাচ্চারা তো সবাই তাদের মায়ের কাছে পৌঁছে গেছে, এখন এই বাচ্চা চোরদের নিয়ে কি করা যায়? আমি তো বলবো বস, এদেরকে না কোন একটা কুমিরের কাছে ছেড়ে দিই। আরে না না, বাঘের কাছে ছেড়ে দিই না, ওই বুঝে নেবে। আরে না 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 না, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আর হবে না, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। তুই এগুলো দেখতে পাচ্ছ? যদি আবার উল্টো পাল্টা কিছু কাজ করো তাহলে ওই ল্যাজ ক্রমশ লম্বা হতে থাকবে। না 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 না, আর কখনো এমন হবে না, সত্যি কথা দিচ্ছি। ঝাঁটা ঘুরিয়ে। গুড, যাও। থাকু পাক্কু, ওরা বোধহয় বুঝতে পেরেছে রাত অনেকটাই বেড়ে গেছে। আমার সবার কি ব্যবস্থা হয়েছে? আমি এটা জানতাম বস, যে চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে রাতও হতে পারে। সেই জন্যই আমরা এই চিড়িয়াখানার 7 নম্বর খাঁচার পাশের ময়দানের 8 নম্বর কোণায় একটা গর্ত খুঁড়েছি। সেই গর্ত দিয়ে একটা রাস্তা সোজা চলে যায় ভয়ে ড্রাকুলার ডাক বাংলোতে, যেখানে আপনি নিশ্চিন্তে ঘুমাবেন বস। আপনার জন্য কিং সাইজ বেড, আমাদের জন্য সোফা কাম বেড। Wow, that's nice. So what are we waiting for? Let's go. Game on. Now game on with Kiko. And get your power mode on. If you have not experienced the same, download the game. Available on Google Play.